এটা হচ্ছে পাসপোর্ট, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট। এই যে এটা হচ্ছে টিকিট, আর এটা হচ্ছে আমার ভিসা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি মোহাম্মদ হাবিবুর রহমান আর আপনারা দেখছেন আমার ফেসবুক পেজ হাবিবুর UAE। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমি যাচ্ছি দুবাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি যাচ্ছি দুবাই। আপনারা জানেন এখন বর্তমানে দুবাইয়ের ভিসা বন্ধ, কিন্তু আমি কিভাবে ভিসা পেলাম, কোন এজেন্সি থেকে ভিসা পেলাম সেটা শেয়ার করব আপনাদের সাথে। যারা বর্তমানে দুবাই যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক কাজে আসবে। আমি অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম বিদেশ যাওয়ার জন্য। ইউরোপ বা আমেরিকার থেকে গালফ দেশের ভিসা প্রসেসিং সহজ, তাই আমি বেছে নিই দুবাই। আমার মূল লক্ষ্য ছিল একটা ভালো ইনকামের রাস্তা খুঁজে ফ্যামিলিকে সাপোর্ট করা, তাই আমি চুজ করলাম দুবাই ফুড ডেলিভারি জব। আর আমি আগে সৌদি আরবে ছিলাম, তাই আমি জানি এটা তুলনামূলক সহজ কাজ, ভালো একটা স্যালারি আর্ন করা সম্ভব যদি পরিশ্রম করা যায়। তো আমি মূলত ভিসাটা নেই সরকারি একটা রিক্রুটিং এজেন্সি থেকে, যার নাম BIC গ্লোবাল। আমার এক ভাইয়ের মাধ্যমে ওদের থেকে ভিসাটা নেই। আমি ভিসার জন্য ইন্টারভিউ দিয়ে ডকুমেন্ট জমা দিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের 20 তারিখে, আর আমার ভিসা হয় প্রায় 6 মাস পরে। যেহেতু দুবাইয়ের ভিসা বন্ধ, তাই একটু বেশি সময় লেগে গেছে। আমার ভিসা এমপ্লয়মেন্ট ভিসা, আর আমার কোম্পানি RTA দুবাই ট্যাক্সি কোম্পানি। আমার পজিশন হচ্ছে ডেলিভারি রাইডার। তো আমি এখন রওনা দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে আমার ভিসা টিকিট বুঝে নিয়ে আসতে। কি আর বলবো, দুঃখের কথা। এত কষ্ট করে সকাল সকাল উঠে আসলাম, আসার পরে জাস্ট একটা মিনিটের জন্য লঞ্চটা মিস করছি। 7:20 লঞ্চ মিস করছি 1 মিনিটের জন্য। এখন 9টা বাজে দ্বিতীয় লঞ্চ, এই লঞ্চটা যাবে 9টায়। এবং প্রায় 2 ঘন্টার কাছাকাছি এখানে বসে থাকতে হবে। কি আর করার, কিছু করার নেই। ভাগ্যে যেটা ছিল সেটাই হয়েছে। এখন আমি নাস্তা করি না, এখন যাবো নাস্তা করতে। দেখি তো নাস্তা খাওয়া শেষ। আমি এটার ভিতরে ছিলাম, তখন দেখছিলাম 10 টাকা দিয়ে আমি টিকিট নিয়ে ওটার ভাড়া নিয়ে ভিতরে ঢুকছিলাম। পরে নাস্তার জন্য আবার বের হয়েছি। মামাকে বলছিলাম যে বাইরে যাইতেছি আমি নাস্তা করার জন্য, আমি একটু আগে টাকা দিয়ে ঢুকছিলাম। পরে মামা বললো যে আচ্ছা ঠিক আছে যাও। এখন দেখুন আমি যে একটু আগে লঞ্চ মিস করে নাস্তা খাইতে গেছিলাম। তো মামা আমাকে চিনতে পারছে, দিল, আমাকে যাইতে দিল আর কি। এখনো বহুত সময়, প্রায় 1.5 ঘন্টা বসে থাকতে হবে। বাবা যায়, শুধু একটা মিনিটের জন্য 1.5 ঘন্টা বসে থাকতে হবে। তো লঞ্চ এখনো ছাড়তে দেরি আছে, দেখি আমি ভিতরে যাই।
ভিসা পাসপোর্ট বুঝে নিতে। ফ্লাইটের প্যাসেঞ্জার আপনি? জি ফ্লাইট প্যাসেঞ্জার? জি। তো ম্যাম আমাকে বসতে বললো, আমি বসছি। অনেক সময় ধরে এখানে বসে থাকতে হয়েছে, ওই স্যার আসতে লেট হয়েছে, এই কারণে আমাকেও বসে থাকতে হয়েছে। অবশেষে পাসপোর্টটা হাতে পাইলাম। এটা হচ্ছে পাসপোর্ট, আর পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট। এই যে এটা হচ্ছে টিকিট, আর এটা হচ্ছে আমার ভিসা, আর এটা হচ্ছে মেন পাওয়ার স্মার্ট কার্ড আর কি। তো আলহামদুলিল্লাহ সবকিছু বুঝে পাইছি দীর্ঘ 6-7 মাস অপেক্ষার পরে। যারা ভাবছেন দুবাইয়ের ভিসা বন্ধ, আসলে বন্ধ না, কিছু কিছু ভিসা খোলা আছে, আপনারা চাইলে যেতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কেউ যদি দুবাই যেতে চান বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানান, আমি হেল্প করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে পেজে একটা ফলো দিতে পারেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, যেদিন আমি রওনা হব দুবাইয়ের উদ্দেশ্যে। আমি চেষ্টা করব পুরো জার্নিটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে, যেন আপনারা রিয়েল এক্সপিরিয়েন্স নিতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।